হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশন এফিসি থেকে আমি সায়ন্তনী। আজকে একটা দারুণ ফুলকপির পকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকালে সন্ধেবেলা মানেই আমরা একটুখানি পকোড়া বুঝি ফুলকপি। তো এটা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় অতি সহজেই, তাহলে তো কোনো কথাই নয়। এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের একটা রেসিপি, আমি নিজের মতনভাবে বানিয়েছি। এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি ফুলকপিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ছোটো ছোটো করে কেটে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম। ফুলকপি রান্না করতে হলে একটা ফার্স্টে কাজ করতেই হয়, সেটা হচ্ছে সেদ্ধ করা। ভালো করে ফুলকপিগুলোকে সেদ্ধ করে জলটা ছড়িয়ে নিতে হয়। তারপর আমি ফুলকপির মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। তারপর এর মধ্যে অরিগানো চিলি ফ্লেক্সের একটা মশলা দিয়ে দিয়েছিলাম। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম। যদি কেউ রসুন ব্যবহার করতে না চান, না করতে পারেন, শুধু আদা ব্যবহার করতে পারেন। আমি এর মধ্যে একটা ভেজিটেবল মশলা পাউডার ইউজ করেছিলাম। তারপর এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছিলাম, 2 চামচ ময়দা ব্যবহার করেছিলাম। তারপর এর মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপরে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। যদি কেউ একটু ঝাল বেশি খান তাহলে একটু বেশি পরিমাণে দিতে পারেন, যেহেতু একটু বাচ্চারা খাবে তাই জন্য একটু কমে দিয়েছি। এরপর আমি 2 চামচ মতন বেসন দিয়ে দিয়েছিলাম। তারপর আমি একটু গরম মশলা পাউডার দিয়ে দিয়েছিলাম আর একটু জিরা পাউডার দিয়ে দিয়েছিলাম। তারপর একটা স্পুনের সাহায্যে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। একটু সামান্য হাতে জল দিয়ে এই ফুলকপিগুলোকে ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমার একদম ভালো মতন মাখা হয়ে গেছে। এরপর আমি ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে দিয়েছিলাম। আমি ডুবো তেলে ভাজিনি, অল্প তেলেই এটা ভেজেছি। এরপর আমি ফুলকপিগুলোকে ভালো করে দিয়ে দিয়েছিলাম ভাজতে। ফুলকপিগুলোকে অন্তত 5 থেকে 6 মিনিট এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে এসছে। ফুলকপি বেশ ক্রাঞ্চি করে ভাজাও হয়ে গেছে, একদম মচমচে হয়েছে। এবার আমি একটা হাতা দিয়ে তেলটা ছড়িয়ে তুলে নিচ্ছি। দেখুন দেখতেও খুব ভালো হয়েছে ফুলকপিগুলো। একদম বাচ্চা থেকে বড়রা সবাই খুব ভালোবেসে খেতে পারবেন। আর গেস্ট আসলে তো ঝটপট এই ফুলকপির পকোড়াটা বানিয়ে নিতে পারবেন। এই ফুলকপির পকোড়াটা একদম বানিয়েছি আমার নিজস্ব স্টাইলে। এবার একটা প্লেটে মেয়োনিজের সঙ্গে ফুলকপিগুলোকে সার্ভ করে ফেলছি। দেখুন ভীষণই মচমচে হয়েছে আর সুন্দর খেতে হয়েছিল। আমার এই ফুলকপির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। এরকম ফুলকপি অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। কোনো গেস্ট আসলে বা ইভিনিং স্ন্যাক্স হিসেবে বা টিফিন রেসিপি হিসেবে এটা রান্না করা যেতে পারে। আমার রান্নাটা থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।